যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায়। এটাই বাস্তব। 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সময়। 1 নম্বর, যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। 2 নম্বর, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী হয়। 3 নম্বর, যারা সব সময় অন্যেরা কষ্ট পাবে বলে নিজে কষ্ট পায় সেই ব্যক্তি। সংসার হচ্ছে একটা ভালো লাগা ও ভালোবাসার জায়গা। সকাল থেকে দুপুরের A to Z কাজকর্ম একা হাতে যেভাবে গুছিয়ে করি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আমার প্রাণ প্রিয় কলিজা আপুরা, তোমরা সবাই কেমন আছো? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? তো ফার্স্টের থেকে লাস্ট অবধি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে। আজকে না আমাকে আজকে না আমি প্রথম আর কি নাইটি পরে আর কি ভিডিও করলাম। তো নিজেকে আনকমফোর্টেবল লাগতেছে আর কি, মানে কোনোদিনও শর্ট হাতা নাইটি পরেছি, তো এরকম নাইটি পরে কিন্তু আমি সংসারের কাজগুলো ব্যাক ক্যামেরায় করি। তো সেই নাইটি পরে যে ব্যাক ক্যামেরায় আমি করি, সেই নাইটি পরে, এটা কিন্তু নিউ নাইটি নিয়েছি, আমার মেয়ের কাছ থেকে কিনে নিয়েছি মেয়ের কাছ থেকে। যেহেতু মেয়ে পিস কিনে নিয়ে এসে নাইটি সেলাই করে বানিয়ে বিক্রি করে, ওকে তো পয়সা দিতেই হবে, তাই না? ওর স্কুলের টাকা পেয়েছে, সেই টাকা দিয়ে কি নাইটির পিস কিনে নিয়ে আসে আর নিজে কেটে বিক্রি করে। তো সেই জন্য নতুন নাইটিটা আমি পরে ভাবলাম যে আজকে ব্লগ দেই। প্রত্যেকদিনে তো কুর্তি পরেই দেই, লেগিংস পরেই দেই, তো ভাবলাম যে আজকে নাইটি পরেই দেই। কিন্তু নাইটি পরে আমার কাজগুলো ঠিক আগাচ্ছে না। আমার আমি কিন্তু ব্যাক ক্যামেরায় যে কাজগুলো করি সংসারের, তো নাইটি পরেই করি, রান্না না নিয়েই করি, কারণ বাড়ির ভিতরে তো আমার কেউ নেই দেখার মতো। ওই জন্য নাইটি পরেই আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটিভাবে করি। আর একটা কথা, আমি কিন্তু ক্যামেরার সামনে ওই কুর্তি পরেই আর কি ভিডিও করি, এই কারণে যে হাতের কুনুই না দেখা যায় বা পেট দেখা না যায়, যে কোনো আর কি। তো এই নিজেকে আর কি আজকে ফার্স্ট বার ব্লগ করে কিন্তু খুবই একটু গিল্টি ফিল মনে হচ্ছে আর কি, কাজটা এগোচ্ছে না আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর একটা কথা তোমাদের বলছি, সংসারের মধ্যে যতই ঝগড়া ঝাঁটি বিবাদ হোক না কেন, সংসার একটা কিন্তু মায়ার বাঁধন, ভালো লাগা ও ভালোবাসার জায়গা। হ্যাঁ, সেটাকে একজন গৃহিণীকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, তাই না? আর একটা কথা তোমাদের বলছি, আমাদের খাস বাংলা ভাষায় বলে আমার গ্রামের মধ্যে, যে যদি মাছ ধরাই এটা ভালো হয়, মাছ ধরাই এটা যদি মাছ খলাইয়ে রাখে, খলাই থেকে যদি নিচে পড়ে যায়, তো খলাই যে ধরে সেই খলাই ধরাটাকে লাগে আসল, মাছ তো ধরবেই। সেক্ষেত্রে পুরুষরা যদি মাছ ধরে এনে খলাইয়ে মহিলাদের দেয়, তা মহিলারা যদি ওই খলাইয়ের তলা দিয়ে মাছ বেরিয়ে যায়, সে সংসার কোনোদিন কিন্তু এগোতে যাবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন ঘর মোছামুছি কাজ শুরু করে দিলাম। আর আজকে আমি রান্না করব কি জানো, বলছি তোমাদের, এই যে গোলা রুটি বানাচ্ছি সকালবেলায়। আজকে যা বৃষ্টি পড়তেছে, কি বলবো, আর সকাল থেকে আজকেও থামবে কি না, গোলা রুটি বানাচ্ছি এই যে দেখুন। তো আমার জন্য আর কি চিনি ছাড়া, ছেলে মেয়ের জন্য চিনি দিয়ে। তো আমি কিন্তু গোলা রুটিতে চিনি ছাড়াই ভালোবাসি আর কি খেতে। এক একজন এক এক ধরনের খাবার খেতে ভালোবাসে, তাই না? তো ছেলে মেয়ে দোকানে আছে, যেহেতু ওর আব্বা বাসায় নেই, তো সেই জন্য আর কি মেয়ে সেলাই করতেছে আর ছেলে ওখানে বসে আছে, একটুখানি বসলো আর কি, দোকান বসিয়ে দিয়ে আর কি।
তারপরে আমি এখানে নাস্তা করতেছি। আমি কিন্তু ব্যাক ক্যামেরায় বাসন টাসন ধুয়ে নিয়েছি, একেবারে গোসল টোসল সেরে নিয়েছি, কিন্তু আরও পুরোনো ফাটা চেরা নাইটি ছিল সেইগুলো পরে করে নিয়েছি। এই যে দেখুন ভাত, আর আরও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখুন কি পরিস্থিতি, এগুলি কিন্তু বাসি ভাত আর কি সকালের। তো এই ঘরে পানি আসতেছে, দোকানের পানি কিন্তু রুমের মধ্যে আসতেছে। এই দেখুন এখানে একটা কাপড় দিয়েছে, মোটা কাপড়। তো পান্তা ভাত আছে। তো আর আর কি যেন ওই যে বানাবো, কুমড়ো বানাবো আজকে, মা দিয়েছে কুমড়ো, আর বাদামের ভর্তা বানাবো, আর ওই যে কুমড়ো বানাবো আমি মসুর ডাল দিয়ে আর কি, কুমড়ো একটু মাখা মাখা করবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে তো আগেই দেখিয়ে দিলাম পান্তা ভাত। তো শুকটি মাছ একটা ভর্তা করে আর কি, 3 জনে পান্তা ভাত খেলাম, আবার ওই যে গোলা রুটি খেলাম। তো ভাবলাম যে একটু দেরি করেই রান্না করি। এই যে দেখুন এখানে ওই কুমড়োর যে বীজগুলো আছে না, ওখানে ফেনার হাওয়া জুড়োতে দিয়েছি, আর এখানে ভর্তা বানিয়েছি বাদামের। আর নতুন নতুন সবজি না খেতে ভালোই লাগে, আর ঠান্ডার সময় কুমড়ো খুবই ভালো লাগে। মটন দিয়ে কুমড়ো আমাকে ভালো লাগে, আবার যে মুসুর ডাল দিয়ে আর কি ভালো লাগে, মাছ দিয়েও ভালো লাগে। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এই রান্নাটা খুব সুন্দর, মা বলছে কি মুসুর ডাল দিয়ে কুমড়ো বানাবে, হেভি টেস্ট হবে। আর এখানে একটু বাদামের ভর্তাও দিয়েছি এই কুমড়ো রেসিপির মধ্যে, তো টেস্ট হবেই। আর এই যে দেখুন একটু কিন্তু বৃষ্টি থেমেছে, সকাল থেকে বেশি বৃষ্টি ছিল। তো রান্না খাওয়া আলহামদুলিল্লাহ এখনও হয়নি, কারণ ওই সবজিটা আমি ওখানে ওই ইন্ডাকশানে বসিয়ে দিয়ে মানে ঢাকা লাগিয়ে তারপরে মুরগিদের খাবার দিতে যাচ্ছি, ওখান থেকে এসেই হয়ে যাবে আর কি। তো চলো, এই যে দেখুন মুরগিদের খাবার দেবো, সকালবেলায় কিন্তু দিয়েছি, এটা হচ্ছে দুপুর টাইম, মানে বিকাল টাইম এই কারণে দেবো না, বিকাল টাইম না বৃষ্টি হলে অন্ধকার হয়, খুব বৃষ্টি হয় বিকালে ভেজলে। কাল থেকে না আমার একটু জ্বর জ্বর ভাব, ওই বৃষ্টিতে ভেজে সিঁড়ির উপরে যে গামলা দেই ওখানে বৃষ্টির পানি পড়ে, সেই বৃষ্টির পানি দিয়ে বাসন টাসন ধুয়ে একেবারে মাথা টাথা ভেজে যায় বৃষ্টির পানিতে আর কি, জ্বর জ্বর ভাব। তো আমি নিচেই চলে আসলাম, মুরগিদের এক ঝলক তোমাদের না দেখালে নয়, কবুতরদের দেখাবো না। কবুতরের রুম একেবারে ভিজে একেবারে জ্যাপজ্যাপা হয়ে গেছে, দেখুন পানি পানি হয়ে গেছে। এখন বৃষ্টি কমছে, ওই সুযোগে আমি চলে আসলাম মুরগিদের খাবার দিতে। তো মুরগিদের খাবার যদি দিয়ে দেই না, তাহলে ওরা ক্যালমাল করে না। সকালবেলা খুব ভোরে একেবারে 4টা সাড়ে 4টার দিকে ওরা ক্যালমাল করে, ভোকের মধ্যে এরকম পরিস্থিতি। তো জানি না, ওই কতদিন তো বলছিলাম যে কি গরম, ও বাবারে কি গরম, ও মারে কি গরম। এখন আবার বলতেছি বাপরে বাপ, 4-5 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে না। আর কাপড়গুলো কিভাবে শুকাবো। তো একটা দুটো নাইটি যেটা আর কি রোজে পরে থাকি, সেইগুলো কিন্তু আমি ধুয়ে ওই বারান্দার একটা টার বানিয়েছি, ওখানে দিয়েছি। এই যে দেখুন মুরগিদের রুমে কাদা কাদা হয়ে গেছে, একেবারে পানি পানি হয়ে গেছে, কাদা হয়ে গেছে, ওদের পাগুলো একেবারে সাদা হ্যাঁকা হয়ে গেছে মুরগিদের পা। তো তোমাদের দেখাচ্ছি এই যে গর্ত, এই যে গর্ত, এই যে গর্ত, হাওয়া উঠছিল, সেই হাওয়ার জন্য কিন্তু ওই বাঁশপাতাগুলো উড়ে উড়ে পড়েছিল। এখানে লাউয়ের গাছ, চিচিঙ্গা তুলে দিয়েছি, এই যে বেগুন গাছ। পরে একটু বিকেলের দিকে যদি বৃষ্টি না হয়, বিকেলের দিকে নিচের উঠানটা আর একবার ঝাড়ু দিয়ে নেব। ব্যাক ক্যামেরা তো সকালবেলা ঝাড়ু দিয়ে নিয়েছি, তো হাওয়াতে আরও আর কি নোংরা হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতেই পারবেন যে আপুটা ঝাড়ু দেয়নি বাসাটা, কিন্তু আমি ব্যাক ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি, ওই যে হাওয়া উঠছিল প্রচুর পরিমাণে। তো এই যে দেখুন পানি পানি হয়ে গেছে। তো মুরগিদের তো খাবার দিয়েছি, ওরা যে ওই নিম পাতাগুলো উপর থেকে পড়ে না, সেই নিম পাতাগুলো ওরা খেতে খুবই ভালোবাসে আর কি। তারপরে খাবার খায়, ওরা জানে যে প্রতিদিন তো একই খাবার খাওয়াতে হয়। তো আমি মুরগিদের খাবার দিয়ে একেবারে দরজা টরজা বন্ধ করে দিয়ে উপরে চলে আসলাম, এসে দেখি ভাত হয়ে গেছে, আর সবজিও হচ্ছে, কুমড়ো হচ্ছে, বেশি ঝোল করব না। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।